প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা ইমেল সেন্ডিং নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম, কীভাবে ইমেল সেন্ডিং করতে হয় এবং কীভাবে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে আমাদের যেই অর্ডারিং এপিআই মাইক্রোসার্ভিস আছে সেই মাইক্রোসার্ভিসের ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করবো। সো আমাদের যা যা ডিপেন্ডেন্সিগুলো ছিল সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা অ্যাড করবো। সো আমরা জানি ডিপেন্ডেন্সি কীভাবে অ্যাড করতে হয়। আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় হচ্ছে আমাদের এপিআই যে প্রজেক্ট আছে, যেই অ্যাপ্লিকেশন প্রজেক্ট, স্টার্টআপ প্রজেক্ট যেটা হবে, সেটার মধ্যেই আমাদের এইগুলা ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে হয়। তো সেটা হচ্ছে প্রোগ্রাম সিএস ক্লাস। এই প্রোগ্রাম সিএস ক্লাসে গিয়ে আমাদের যাবতীয় যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো আমরা এখানে অ্যাড করব। সেখানে বিল্ডার লিখবো, বিল্ডার সার্ভিস অ্যাড ডিপেন্ডেন্সিগুলো আমরা এখানে অ্যাড করে দিব। আমরা বাকি যে মাইক্রো সার্ভিসগুলো ছিল সেখানে আমরা যেভাবে অ্যাড করছি, সো আমরা সেমভাবে এখানে অ্যাড করব। সো প্রবলেম কি? সো আমরা আমাদের এপিআইয়ের মধ্যে সবগুলো নিয়ে আসবো না। আসলে আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো আছে আলাদা, যে আমাদের লাইব্রেরি প্রজেক্টগুলো লিখলাম, সো ওই লাইব্রেরি প্রজেক্টের জন্য যা যা মাইক্রোসার্ভিস আমরা যা ইনজেক্ট করতে হবে, যা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে হবে, ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সিগুলো ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই লিখবো। জাস্ট ওই মেথডটা আমরা এখানে কল করব। তাহলে এটা যে কোনো অ্যাপ্লিকেশনে আমরা রিইউজ করতে পারবো। বারবার ওই সবগুলো জিনিস কারো জানা থাকতে হবে না। ধরেন অর্ডারিং যে অর্ডারিং এপিআই তো একজন লিখলো, অর্ডারিং অ্যাপ্লিকেশন যেই মানুষজনরা ডেভেলপ করবে তারা জানবে তাদের এখানে কী কী ডিপেন্ডেন্সি আছে। সো ওনারা যদি ওনাদের যত ডিপেন্ডেন্সি আছে সব ডিপেন্ডেন্সিগুলো একটা ক্লাসের মধ্যে লিখে দেয়, বাইরে থেকে এই ক্লাসটা যারা যারা ইউজ করবে তারা জাস্ট শুধু ওই ডিপেন্ডেন্সিকে মেথডটাকে কল করলেই সব পেয়ে যাবে। সো ওনারা যদি কখনো যেখানে চেঞ্জ আসে ওনারা ওই ডিপেন্ডেন্সি আপডেট করে দিবে, সবার ক্ষেত্রে পেয়ে যাবে। সো সবাই ওইটা নিয়ে বদান না যে আসলে ওনাদের কী কী ডিপেন্ডেন্সি লাগবে। আমি অ্যাজ এ অর্ডারিং এপিআই অ্যাপ্লিকেশন কোডার হয়েও, ডেভেলপার হয়ে আমাকে ওইটা জানতে হবে না ওইটা কী কী লাগবে, ডিপেন্ডেন্সি লাগবে। যারা এটা লিখবে তারা তাদের মতো করে এখানে অ্যাড করে দিবে, আমি এখানে পেয়ে যাবো, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। সো আপনি যদি এই জায়গায় লিখেন, আমার ওই প্যাকেজটা যদি অন্য কোনো প্রজেক্টের সাথে আমরা যদি ইনক্লুড করতে চাই, শেয়ার করতে চাই, আমাকে আবারও সেম জিনিস করতে হবে। সো এই জন্য সবচেয়ে ভালো উপায় হয়, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের জন্য, অর্ডারিং অ্যাপ্লিকেশনের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো আছে সব ডিপেন্ডেন্সি আমি এইখানেই সেভ করব। ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা ডিপেন্ডেন্সি আছে সব ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাখবো, বাট ডোমেনের কোনো ডিপেন্ডেন্সি নেই, ডোমেন ইন্ডিভিজুয়াল। এই দুইটার মধ্যে যে যা যা ডিপেন্ডেন্সি আছে আমি দুইটার মধ্যে রেখে দিব, দ্যাটস ইট। আর ওই দুইটাকে আমরা এখানে কল করব, অর্ডারিং এপিআইয়ের মধ্যে কল করবো। সো আমরা ডিপেন্ডেন্সি যদি লিখতে চাই আমরা কীভাবে লিখবো? সো আমি একটু বাস্কেট এপিআইয়ের মধ্যে যাই, বাস্কেট এপিআই, দেন চলে আসলাম প্রোগ্রাম সিএসএস। সো এই জায়গায় আমরা দেখেন আমরা এইখানেই আমাদের এই অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সিগুলো এই জায়গায় আমরা অ্যাড করছি, সার্ভিস অ্যাড স্কোপ দিয়ে, তাই না? তো এইখানে একটা থার্ড পার্টি, আমরা যখন রেডিস ক্যাশে আমরা ডাটা সেভ করতাম ওদের একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা আমরা এখানে ইনস্টল করলাম এবং তাদের ডিপেন্ডেন্সিটা আমরা এখানে অ্যাড করছি। দেখি ওরা কীভাবে আসলে ডিপেন্ডেন্সিটা ইমপ্লিমেন্ট করছে। আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করলেই হয়। এটাকে রাইট ক্লিক করলাম, দেন ইমপ্লিমেন্টে চলে গেলাম। সো ওরা আসলে কী করছে, ওরা আসলে আমাদের এই মেথডটাকে ওরা এক্সটেন্ড করছে। এই যে আই সার্ভিস, দেখেন ওরা যেটা করছে, একটা স্ট্যাটিক মেথড লিখছে, একটা ক্লাস লিখছে, সেই ক্লাসে একটা মেথড আছে স্ট্যাটিক মেথড, যেই মেথডটা রিটার্ন করে হচ্ছে আই সার্ভিস কালেকশন। আমাদের সার্ভিসটাও আলটিমেটলি সেটাই। দেন একটা মেথড, এটা হচ্ছে নাম আই সার্ভিস কালেকশনের মধ্যে তারা দিস দিয়ে সেটা হচ্ছে এক্সটেনশন করছে, এক্সটেনশন করে একটা নাম দিয়ে দিছে। তার মানে আমাদের যদি এই টাইপের কোনো অবজেক্ট হয় সেটার সাথে আমি এইটা থাকার কারণে ডট দিলে আমি এই মেথডটা দেখতে পাবো, ডট দিলে এই কাজটা হয়ে যাবে। সো এটা হচ্ছে মেথড এক্সটেনশন বলে। সো যদি কেউ মেথড এক্সটেনশন নিয়ে কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, আমার ওপির ডিসকাশনগুলো একটু দেখে নেবেন, সেখানে আমি মেথড এক্সটেনশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আশা করি আপনাদের প্রবলেমটা কেটে যাবে। সো আমরা জাস্ট সিম্পলি এরকম করেই, ওরা যেভাবে আসলে মেথড এক্সটেনশন করছে, আমরা এরকম করেই মেথডটা এক্সটেনশন করা ট্রাই করব। তো চলেন আমরা শুরু করে দিই। তা আমাদের ফোকাস হচ্ছে আসলে আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি, আমাদের অর্ডারিং অ্যাপ্লিকেশন, এইটার মধ্যে আমাদের যে যাবতীয় ডিপেন্ডেন্সিগুলো আছে আমরা এখানে অ্যাড করব। সো এইটাকে আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করবো, জাস্ট সিম্পল একটা ক্লাস, যেরকম করে একটা ক্লাস ক্রিয়েট করছিল। এই ক্লাসের নাম দিলাম অ্যাপ্লিকেশন সার্ভিস রেজিস্ট্রেশন।
আপনারা আপনাদের সুবিধা মতো ক্লাসের নাম দিতে পারেন। আমি জাস্ট এখানে লিখলাম অ্যাপ্লিকেশন সার্ভিস রেজিস্ট্রেশন, এইটাকে আমি পাবলিক বানিয়ে দিলাম। এই ক্লাসটাকে বললাম স্ট্যাটিক একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমার একটা স্ট্যাটিক মেথড থাকবে, যেটা হচ্ছে এক্সটেনশন মেথড। এটাকে আমি বললাম পাবলিক, মেথডটা হবে স্ট্যাটিক। এই মেথডটা রিটার্ন করবে কি? এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে আই সার্ভিস কালেকশন। আই সার্ভিস কালেকশন রিটার্ন করবে। এই মেথডের নাম হবে অ্যাড অ্যাপ্লিকেশন সার্ভিসেস। এই মেথডটা কোন ক্লাসের জন্য অথবা কার জন্য এক্সটেনশন করব সেইটার নাম এখানে দিস দিয়ে বলে দিতে হয়। সো আমি এখানে দিস দিয়ে বলে দিলাম এই টাইপের হচ্ছে এটা এক্সটেনশন মেথড। আমি দিস দিয়ে যখন দিয়ে দেবো এই টাইপের ডাটা, এই টাইপের যদি কোনো আমার অবজেক্ট হয়, আমি ডট দিলে এই মেথডটা আমি দেখতে পাবো। এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু আমার বানানো না, এটা আরেকজনের বানানো কোনো একটা টাইপ। সেই টাইপে আমার মেথডটাকে জাস্ট সিম্পলি আমি এক্সটেনশন করে নিলাম। সো আমি ওই টাইপের অবজেক্টকে কল করলে আমি দেখতে পাবো এটা হচ্ছে ওই টাইপেরই মেথড, বাট এটা আমি এক্সটেনশন করছি। ওকে ফাইন। তো এইখানে যেটা করব, রিটার্ন সার্ভিসেস, এই সার্ভিসেসটাকে আমি রিটার্ন করে দিব। দেন এখন এই জায়গায় আমি যেটা করব, সার্ভিসেস ডট অ্যাড। দেখেন আমি এখানে অ্যাড স্কোপ, আমার ওই যে যাবতীয় সার্ভিসে যত মেথডগুলো আছে আমি সব অ্যাক্সেস করে এখানে আমি ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে পারবো। তো এখন আমি কী কী ডিপেন্ডেন্সি অ্যাড করবো, কীভাবে বুঝবো? আমি জাস্ট সিম্পলি আমাদের একটা ফিচার্সে যাই, এখানে যাই। দেখেন আমি এখানে কী কী ইউজ করছি। আই অর্ডার রিপোজিটরি ইউজ করছি, আই ম্যাপার, আই ইমেল সার্ভিস, অটো ম্যাপার ইউজ করছি। আমাদের অটো ম্যাপারে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমি ভ্যালিডেশন ইউজ করছি এই জায়গায়, সো আমাদের ভ্যালিডেশনটা ইউজ করতে হবে। সো আমাদের ভ্যালিডেটর যে ফুল অ্যান্ড ভ্যালিডেটর, অ্যাবস্ট্রাক্ট ভ্যালিডেটর, এটা আমরা ইউজ করছি। সেটার ভ্যালিডেশনের জন্য আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। এবং মিডিয়েটর ইউজ করছি আমরা, রাইট? সো এটা হচ্ছে মিডিয়েটর। সো মিডিয়েটরের জন্য আমাদের ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। সো এই যাবতীয় যতগুলো আমার ডিপেন্ডেন্সি আছে সবগুলো অ্যাড করতে হবে। তো চলেন আমাদের এই জায়গায় চলে আসি, আমাদের ডিপেন্ডেন্সিগুলো আমরা এখানে অ্যাড করব ওয়ান বাই ওয়ান। তো প্রথমত অ্যাড করব হচ্ছে আমাদের অটো ম্যাপারের জন্য সার্ভিসেস ডট অ্যাড অটো ম্যাপার। দেন হচ্ছে এখানে আমি বলে দিলাম অ্যাসেম্বলি ডট গেট এক্সিকিউটেবল অ্যাসেম্বলি। এইটার নেম স্পেস থাকতে হবে। এই নেম স্পেসটা আমি অ্যাড করে দেবো। এই নেম স্পেসটা পাবো হচ্ছে সিস্টেম ডট রিফ্লেকশনের মধ্যে। এটা একটু অ্যাড করে নেই, অ্যাড করে দিলাম। দেন আমাকে যেটা লাগবে, আরেকটা জিনিস লাগবে, সার্ভিসেস ডট অ্যাড ভ্যালিডেশনের জন্য যেটা লাগবে, ভ্যালিডেশন ফ্রম অ্যাসেম্বলি। সেমভাবে সার্ভিসেস ডট অ্যাড মিডিয়েটর নিব, মিডিয়েটর অ্যাসেম্বলি ডট গেট এক্সিকিউটেবল অ্যাসেম্বলি। ফাইনালি যেটা লাগবে, সার্ভিসেস ডট অ্যাড ফুল অ্যান্ড ভ্যালিডেশন ভ্যালিডেশনটা আমার অটো যাতে করে সেই জন্য আসলে আমার এইটা অ্যাড করে দিতে হবে। জাস্ট ভ্যালিডেশন অটো ভ্যালিডেশনটা বলে দিব। ওকে, তো মোটামুটি এই ছিল আমার ডিপেন্ডেন্সিগুলো। এই ডিপেন্ডেন্সিগুলো আমি এখানে অ্যাড করে ফেললাম। এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করলাম কোথায়? আমি অ্যাড করলাম হচ্ছে আমাদের অর্ডারিং ডট অ্যাপ্লিকেশন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে আমি আমার ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে ফেললাম। এখন এটাকে আমি
অর্ডারিং ডট এপিআই যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে কল করব, দেন এখানে চলে আসলাম, এখানে কল করব বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড সো আমাদের মেথডের নাম কি? আমাদের মেথডের নাম ছিল অ্যাড অ্যাপ্লিকেশন সার্ভিসেস। এই অ্যাপ্লিকেশন সার্ভিস জন্য একটা নেম স্পেস লাগবে, সেই নেম স্পেসটা আমি অ্যাড করে দিব। তো এখানে সে নেম স্পেসটা পাচ্ছে না, অ্যাড অ্যাপ্লিকেশন সার্ভিস এই মেথডটা এখানে অ্যাড করতে পারতেছে না। সো এইটা আসলে আছে কোথায়? আমি এখন কল করতেছি অর্ডারিং ডট এপিআই অ্যাপ্লিকেশনের মধ্যে, বাট এটা আমার লেখা আছে অর্ডারিং ডট অ্যাপ্লিকেশন। সো এখানে নেম স্পেসটা অ্যাড করা নাই, আমি জাস্ট এখানে নেম স্পেসটা অ্যাড করে দিব ইউজিং অর্ডারিং ডট অ্যাপ্লিকেশন। জাস্ট আমার ওই অ্যাপ্লিকেশনটা এখানে অর্ডারিং অ্যাপ্লিকেশনটা যেটা আছে সেটা আমি এখানে নেম স্পেসটা অ্যাড করে দিলাম। দেখেন এখন এটা প্রবলেম সলভ হয়ে গেছে। সো আমি যদি এখানে এখন ক্লিক করি, ইমপ্লিমেন্টেশনে যাই, এই জায়গাটা চলে আসবে। তার মানে হচ্ছে আমি এই সবগুলো জিনিস আমি চাইলে এইখানেও লিখতে পারতাম ইন্ডিভিজুয়ালি। ক্লিয়ার? সো আমি এখানেও লিখতে পারতাম, দেন কাজটা করতো। যেহেতু মাইট বি হতে পারে যে আমার এই অ্যাপ্লিকেশনটা অন্য কোনো টিম ডেভেলপ করতেছে, সো সেই জন্য ওর ডিপেন্ডেন্সিগুলো ওর এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকাটাই বেটার। তো সেই জন্য আমি এই জায়গায় রাখলাম। অ্যাজ এ আমি এপিআই ডেভেলপার হিসেবে, এপিআই রাইটার হিসেবে আমার এত কিছু জানার দরকার নাকি কি ডিপেন্ডেন্সি লাগবে, বাট ডিপেন্ডেন্সিগুলোর জন্য আমাকে এই মেথডটা আমাকে বলে দিবে। এই মেথডটা জাস্ট আমি অ্যাজ এ অর্ডারিং এপিআই অ্যাপ্লিকেশনের মধ্যে কল করলেই আমার প্রবলেম সলভ। যখন এই লাইনটা এক্সিকিউট করবে, আলটিমেটলি এই লাইনটা এক্সিকিউট করার সময় যেটা করবে এই কাজটাই করবে, একটা সার্ভিস এই জায়গায় এসে আমার এই অটোম্যাপারগুলো ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে দিয়ে দিবে, দ্যাটস ইট। সো আমাদের একটা প্রবলেম সলভ আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের জন্য আমরা করে ফেললাম। সেম ওয়েতে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা অ্যাড করবো। সো সেটা পরবর্তী টিউটোরিয়াল করবো। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।